একদিকে বিদ্যুৎ গতিতে পতন হয়েছে বাশার আল আসাদ সরকারের, অন্যদিকে ক্ষমতার নতুন ভরকেন্দ্র হিসেবে উত্থান ঘটেছে আবু মুহাম্মদ আল জোলানির। মূলত তিনিই মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন আসাদকে উৎখাতের এই অভিযানে। তার বাহিনী হায়াত তাহরির আল শাম HTSE অন্যান্য সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে সিরিয়ায় আসাদ যুগের অবসান ঘটিয়েছে। ফলে এই মুহূর্তে জোলানিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তাকে নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেগুলোতে তুলে ধরা হচ্ছে ৪২ বছর বয়সী বিদ্রোহী এই নেতার উত্থান পতনে ভরা জীবনের আদ্যোপান্ত। আবু মুহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা। ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে তার জন্ম। জন্মের ৭ বছর পর পরিবারের সঙ্গে সিরিয়ার দামেস্কে ফিরে যান তিনি। এই পর্বে তার জীবনের বিস্তারিত জানা যায় না। ২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে গিয়ে আল কায়েদায় যোগ দেন জোলানি। সে বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দিলে আলোচনায় আসতে থাকে তার নাম। ২০০৬ সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন। ৫ বছর কারাগারে কাটাতে হয় তাকে। এরই মাঝে ২০১১ সালে গণতন্ত্রের দাবিতে সিরিয়ায় শুরু হয় বিক্ষোভ। সেই বিক্ষোভ দমনে সহিংসতার পথ বেছে নেন স্বৈরশাসক বাশার আল আসাদ। শুরু হয় প্রতিরোধ ও গৃহযুদ্ধ। সে সময়ই জেল থেকে ছাড়া পান জোলানি। তার নেতৃত্বে সিরিয়ায় প্রতিষ্ঠা করা হয় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল ইদলিবে শক্তি অর্জন করতে থাকে আল নুসরা। এ পর্বের শুরুতে কয়েক বছর আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইরাকের IS নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে যুক্ত ছিলেন জোলানি। ২০১৩ সালে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন। IS থেকে নাম বদলে নিজ বাহিনীর নতুন নাম রাখেন ISIS। তবে বাগদাদির সেই অবস্থান প্রত্যাখ্যান করেন জোলানি। আল কায়েদার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই চলেন তিনি। তবে কয়েক বছর পর আল কায়েদা থেকে সরে গিয়ে বিলুপ্ত করেন আল নুসরা। গঠন করেন নতুন সংগঠন জাভাত ফাতেহ আল শাম। এর মাঝে ২০১৭ সালের শুরুর দিকে আসাদ সরকারের আক্রমণে আলেপ্পো থেকে হাজার হাজার বিদ্রোহী যোদ্ধা ইদলিবে পালিয়ে যায়। সে সময়ই বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠী ও নিজের বাহিনী নিয়ে HTS গঠন করেন জোলানি। তাদের সমন্বিত লক্ষ্য ছিল আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। দীর্ঘ লড়াই শেষে জোলানির নেতৃত্বেই সেই সাফল্য এলো। সব মিলিয়ে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় যে নতুন যুগের সূচনা হয়েছে, সেই অধ্যায়ে সবচেয়ে আলোচিত নাম জোলানি। এখন তাকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে দেশটির ক্ষমতা কাঠামো। আগামীতে সিরিয়া কোন পথে যাবে তা নির্ধারণে বিদ্রোহী এই নেতার ভূমিকাই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এদিকে জোলানি যখন সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরাত ফ্রন্ট প্রতিষ্ঠা করেন, সে সময়ই সেটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, জোলানিকে ধরিয়ে দিতে পারলে তার বিনিময়ে $১ কোটি পুরস্কারও ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্র মতে সেই ঘোষণা এখনও বলবৎ আছে। এ অবস্থায় আগামীতে যুক্তরাষ্ট্রের সাথে জোলানির সম্পর্কের স্বরূপ কেমন হবে তা এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।